বলা হয়ে থাকে দর্শক একটি খেলার প্রাণ, কিন্তু মেয়েদের সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা তেমন কিছুই দেখা যায়নি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ছিল না কোনো প্রত্যাশিত দর্শক, গ্যালারির পুরোটাই ছিল ফাঁকা। টিকিট পেয়েছি একেবারে শেষ মুহূর্তে, শুক্রবার যেহেতু ছিল, টিকিটটা আগে ছাড়লে ভালো হতো, টিকিটটা যদি একদিন আগে এটা ওপেন করতে তাহলে ভালো হতো। তো যাই হোক, ফুটবল ফেডারেশন এটা আর ওভারকাম করবে। রোজার তীব্রতার কারণে আমরা ইচ্ছা করে আসিনি, তবে আরেকটু প্রচার দরকার ছিল। ছেলেদের ম্যাচে যেভাবে প্রচারণা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে তার 30% হয় নাই। আর যেহেতু স্টেডিয়াম মোটামুটি ভালোই, একটু দূর হয়ে যায়, কিন্তু স্টেডিয়াম আমাদের ফুটবল ফ্যানদের জন্য এরকম স্টেডিয়াম দরকার। যে কোনো কিছুর জন্য স্কাই ইজ দ্য লিমিট, আসলে এটা সবসময়ই। কিন্তু যদি দর্শকদেরকে আরও আনতে হয়, তাহলে মাঠের মধ্যে আসলে ফেডারেশন থেকে শুরু করে সবারই আসলে আরও ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখানে প্রচার কিছু অভাব আছে, চাইলে আরও একটু সদিচ্ছা থাকলে আরও ভালোভাবে এটাকে করা যেত। আসলে সামনে এই বিষয়গুলো নিয়ে ভাবে ভাববে। শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের একদিন আগে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে নামমাত্র প্রচারণা হয়েছে। মার্কেটিং এর সাথে কথা বলা বেটার, কারণ এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। খালি মাঠে খেলা হচ্ছে, এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না, এটা তো অবশ্যই খারাপ। বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান প্রচারণা না হয় দায় দিলেন সাফের ওপর। সাফ থেকে করে সাধারণত, এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি, এটা সম্পূর্ণ সাফ করে। সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলায়, আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো ক্রাউড আসবে ইনশাআল্লাহ। রোববার আসরের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়।